বহুদিন আগের কথা। এক পুরনো মুসলিম শহরে প্রতিটি ফজরে আজান ভেসে আসত। সেই শহরে এক মানুষ ছিল, নাম তার হারুন। হারুনের ঘর ছিল ছোট, মাটির দেয়াল, খড়ের ছাদ, কিন্তু ভেতরে ছিল সততা আর আল্লাহর ভয়। তার বাবা মৃত্যুর আগে বলেছিলেন, বেটা, দুনিয়া পেলেও আল্লাহকে ভুলিও না, অহংকার মানুষকে ধ্বংস করে। বাবা চলে গেলেন, হারুন কাঁদল। সেই কান্নার মধ্যেই সে প্রতিজ্ঞা করল, সৎ থাকবে সে। রুজির জন্যে সে বাজারে গেল, ছোট একটা কাপড়ের দোকান ভাড়া নিল, পরিশ্রম করল দিন রাত। সে কখনো মাপে কম দিত না। সবাই বলতো, হারুনের দোকানে গেলে ঠকবে না। প্রতিটি ফজরে সে উঠত, শীতেও বর্ষায়ও। মসজিদে যেত প্রথম কাতারে। প্রতি জুমায় সে নিজের কম রোজগার থেকেও কিছু আলাদা রাখত, অভাবীদের জন্যে। পাড়ার মানুষ তাকে ভালোবাসত। ছেলে বুড়ো সবাই বলতো, হারুন ভাই আছে, চিন্তা নেই। তারপর একদিন এক বড় বণিক তার সততার কথা শুনে তার দোকানে এলেন। জীবন বদলানোর দরজা খুলল। বড় বণিক আব্দুর রহিম হারুনকে অংশীদার বানালেন। ছোট কাপড়ের দোকান থেকে বড় কারখানা। মাসের পর মাস, বছরের পর বছর হারুনের ব্যবসা বাড়তে লাগল। এক দোকান থেকে 5টি। সেই বছর হারুন বিয়ে করল এক সৎ ও ধার্মিক নারীকে, ফাতেমাকে। তাদের ঘর আলোয় ভরে গেল। আল্লাহ তাদের একটি পুত্র সন্তান দিলেন। হারুন সিজদায় পড়ল, চোখে জল, বুকে কৃতজ্ঞতা। 10 বছরে হারুনের বিশাল বাড়ি হল, বড় দরজা, ফুলের বাগান, পাথরের মেঝে। শহরের মানুষ এখন হারুনকে সম্মান করত। বড় সিদ্ধান্তে তার মতামত নেওয়া হতো। সেই সময়েও হারুন প্রতিদিন ফজরে উঠত, মনে করত, এসব আল্লাহর দান, আমার কিছু নেই। বড় হওয়ার পরও সে দান করত, মসজিদ বানাতে টাকা দিল, অনাথদের লালন পালন করালো। কিন্তু ধীরে ধীরে এত সাফল্যের মাঝে একটা অদ্ভুত অনুভূতি জমতে শুরু করল মনে। একদিন এক গরিব লোক তার পথে সাহায্য চাইল। হারুন বিরক্তি নিয়ে সরে গেল, প্রথমবারের মতো। সম্পদ আসতে লাগল, কিন্তু সাথে এলো ভুলে যাওয়া। হারুন ভুলে গেল এসব আল্লাহর আমানত। পুরনো গরিব প্রতিবেশীরা এখন আর তার কাছে আসতে পারত না। দারোয়ান ফিরিয়ে দিত সবাইকে। ব্যস্ততা আছে, পরে পড়ব, এই ছিল তার কথা। ফজর কাজা হতে লাগলো একে একে। সভায় সে বলতো, আমি নিজের মেহনতে এতদূর এসেছি, এই শহরে আমার মতো আর কেউ নেই। ফাতেমা বলল, হারুন, তুমি বদলে গেছ। বাবার সে কথা মনে নেই? সে শুনল না। বছরের পুরনো বন্ধু রশিদ সাহায্য চাইতে এলো। হারুন বলল, এখন সময় নেই, পরে এসো। রশিদ আর ফিরল না। শয়তান তার মনে ফিসফিস করত, তুমি শ্রেষ্ঠ, তোমার মেধাই তোমাকে এখানে এনেছে, আল্লাহর কি দরকার। প্রতিদিন আয়নার সামনে দাঁড়াতো, মনে মনে বলতো, আমিই এই শহরের রাজা। মহল্লার বুজুর্গ মাওলানা সাহেব তাকে ডেকে বললেন, হারুন, আল্লাহর ভয় হারিয়ে ফেলো না। হারুন মাঝপথে উঠে চলে গেল। কিন্তু আল্লাহ সব দেখছিলেন, আর আল্লাহর দরবারে কোনো কিছুই লুকানো থাকে না। হঠাৎ একটি বড় মালবাহী কাফেলা ডাকাতির কবলে পড়ল। হারুনের বিরাট ক্ষতি হল। তবু সে নত হল না, বলল, সাময়িক ধাক্কা, আমি ফিরে আসব। আল্লাহর কথা মনে এলো না। যে বন্ধু রশিদকে সে ফিরিয়ে দিয়েছিল, সে কষ্ট পেয়ে দোয়া করেছিল। মাজলুমের দোয়া আল্লাহ শোনেন। হারুনের একমাত্র ছেলে ছোট্ট ইব্রাহিম হঠাৎ মারাত্মক জ্বরে পড়ল। রাতের পর রাত সে জেগে রইল। বৃদ্ধ হেকিম বললেন, ছেলে সুস্থ হবে ইনশাআল্লাহ, কিন্তু হারুন, তোমার অন্তরের রোগ সারবে কি? সেই রাতে একা বসে সে প্রথমবারের মতো ভাবল, আমি কি সত্যিই সেই হারুন আছি, নাকি অন্য কেউ? বহুদিন পর সে কোরআন তুলল। পাতা খুলতেই পড়ল, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহল। রাতে সে দেখল ফাতেমা একা বসে কাঁদছে। প্রথমবারের মতো সে থামল, জিজ্ঞেস করল, কেন কাঁদছ? সে জানতে পারল যে রশিদকে সে ফিরিয়ে দিয়েছিল, তার পরিবার এখন না খেয়ে আছে। সুস্থ হওয়ার পর ছোট্ট ইব্রাহিম বলল, আব্বু, আল্লাহ কি তোমাকে ভালোবাসেন? হারুনের বুক ভেঙে গেল। তারপর এলো বড় ধাক্কা। শহরের বিশাল কাপড়ের চুক্তি বাতিল হল। প্রতিপক্ষ প্রতারণা করেছে। যেন একের পর এক আঘাত। সম্পত্তি বিক্রি করতে হলো, দোকান পর দোকান হাতছাড়া হলো। সুদিনে যারা কাছে ছিল বিপদে একে একে সরে পড়ল। ফোন বন্ধ, দরজা বন্ধ। অবশেষে বড় বাড়িটিও বিক্রি হয়ে গেল। হারুন, ফাতেমা আর ইব্রাহিম 3 জন খালি হাতে বেরিয়ে এলো। সেই রাত তারা কাটাল একটি ছোট ভাড়া ঘরে। হারুন জানালা দিয়ে দেখল তার সেই পুরনো বাজারের রাস্তা। পরদিন বাজারে গেলে সেই মানুষগুলো দেখল যাদের সে এতদিন অপমান করেছিল। রাতে একা ছাদে গেল সে, আকাশের দিকে তাকালো।
তারপর অনেক বছর পর সত্যিকারভাবে কাঁদল। চোখ বন্ধ করলে শুনতে পেল বাবার গলা, বেটা, অহংকার মানুষকে ধ্বংস করে। তখন বুঝল। ভোর রাতে সে উঠল, অনেক বছর পর প্রথম ফাজার পড়ল, কাঁদতে কাঁদতে মাটিতে সেজদা দিল। সে বলল, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, তুমি যা দিয়েছিলে সব তোমার ছিল। সেই ভোরের পর একটা অদ্ভুত শান্তি এলো। সম্পদ নেই, কিন্তু বুকের ভেতরে শান্তি আছে। সকালে সে গেল রশিদের কাছে, মাটিতে বসল, বলল, ভাই, আমি অন্যায় করেছিলাম, মাফ করো। সে গেল মাওলানা সাহেবের কাছে, যাকে সে একদিন অপমান করে চলে গিয়েছিল, পায়ে ধরে কাঁদল। হারুন আবার শুরু করল, ছোট থেকে, এবার বিনয়ী হয়ে, বাবার সেই পুরনো দোকান থেকে। প্রতিদিন রাতে ইব্রাহিমকে সে বলতো, বাবা, যা পাবে আল্লাহর শুকরিয়া করবে, অহংকার বিষের চেয়েও ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা অহংকার করে তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির 76। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ। মনে রেখো, ইবলিস আল্লাহর অনেক কাছের ছিল, কিন্তু শুধু একটি অহংকারের কারণে চিরকালের জন্য দূর হলো। হে দর্শক, তোমার সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা, মেধা সব আল্লাহর আমানত। তুমি শুধু আমানতবার। আমানত কখনো নিজের ভাবনা। অহংকারের পতন হয় দুনিয়ায়ও আখিরাতেও, কিন্তু তওবার দরজা খোলা আছে। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন। আমিন।